নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিতে চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তালের সিজন চলে এসেছে বন্ধুরা, তাই ভাবলাম তালের একটি দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তালের সবথেকে স্পেশাল রেসিপিটিই হচ্ছে তালের বড়ার রেসিপি। সেই তালের বড়ার রেসিপি আজ আমি কিভাবে বানিয়েছি সেটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমি একটি তাল নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটি পাত্র নিয়ে নেব। পাত্রের উপরে তালটাকে রেখে তালটা আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবে তালটা একটু মিষ্টি নেওয়ার জন্য। বেশি কালো তালগুলোই মিষ্টি হয় বন্ধুরা, আর হাঁসা যে তালগুলো হয় ওগুলো তিতকুড়ি খেতে লাগে। তা অবশ্যই করে একটু তাল নেওয়ার সময় একটু দেখে নেবে তোমরা। তালটা আমার ছাড়ানো হয়ে গেছে, এরপর আঁটিগুলো আমি ছাড় করে নেব। আঁটিগুলো ছাড় করে নিয়ে আমি একটু সামান্য জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নেব, যাতে ওর নদগুলো তাড়াতাড়ি বেরিয়ে আসে। এরপর তালগুলো থেকে নদ বের করার জন্য আমি এখানে একটি কাঠের চুবড়ি ব্যবহার করব। একটি কাঠের চুবড়ির সাহায্যে আমি তালের সবটুকু নদ বের করে নেব। এইভাবে সবগুলো আঁটি থেকে আমি একে একে সবটুকু নদ বের করে নেব। আমি এখানে পরে আরও একটি তাল অ্যাড করেছিলাম, দুটো তাল নিয়েছিলাম। এরপর নদগুলো আমার সব ছানা হয়ে গেছে। নদগুলো এবার একটি নেট জালের সাহায্যে ভালোভাবে ছিগড়েগুলো আলাদা করে নেব। তাল ছাড়লে তালের অনেকটা খাকি এসে পড়ে বন্ধুরা। অবশ্যই করে বাড়িতে এরকমই কোনো নেট জাল থাকলে তালটা ভালোভাবে নদটা ছেঁকে নেবে। যেসব বন্ধুরা অবশ্যই তো তালের বড়া বানাতে জানো, কিন্তু যেসব বন্ধুরা তালের বড়া কিভাবে নরম হয় এই পদ্ধতিটা জানো না, তারা অবশ্যই করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখবে। অবশ্যই করে তোমরা বাড়িতে এইভাবে বানালে তালের বড়াটা খেতে খুবই অসাধারণ নরম ও তুলতুলে লাগে। এরপর আরও একটি পাত্র নিয়ে নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দেব 400 গ্রাম সুজি। সুজিটা ঢেলে আমি ওর মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো।
এখানে 10 থেকে 15 মিনিট আমি সুজিটা ভিজিয়ে নেব। এরপর তালের যে নোটটা আমি রেখেছি তার মধ্যে পরিমাণ মতো যতটা মিষ্টি লাগবে ততটা চিনি দিয়ে চিনিটা ভালোভাবে নোটের সাথে আমি ফাটিয়ে রেখে দেব। এটাও কিছুক্ষণ রেখে দেব গলার জন্য। ওই 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে বন্ধুরা। এখানে আমি আলাদাভাবে জল অ্যাড করব না, চিনি থেকে অনেকটাই রস বেরিয়ে যাবে। এরপর নিয়েছি আমি এখানে 200 গ্রাম চিড়েটা ভালোভাবে ধুয়ে প্রথমে জলটা আমি ফেলে দেব। চিড়ে ভেজাতে বেশিক্ষণ টাইম লাগে না, চিড়ে খুবই নরম, একটুতেই ভিজে যায়। জলটা ফেলে দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট পরে আমি যে সুজিটা ভিজিয়েছিলাম সেই সুজিটা আমি চিড়ের সাথে অ্যাড করব। অ্যাড করে ভালোভাবে হাত দিয়ে আমি দুটোকে একসাথে মিশিয়ে নেব। এই সুজি ও চিড়ে নোটের সাথে একেবারে মিশোতে যাবে না বন্ধুরা, তাহলে দোলা পাকিয়ে যায়। এটা আলাদা করে এইভাবে মিশিয়ে নেবে। এরপর চলো নোটটাও দেখে নিই গলে গেছে কিনা চিনিটা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ একেবারে আমার নোটও গলে গিয়েছে। নোটের সাথে যে চিনিটা দিয়েছিলাম চিনিটা গলে গেছে, কতটা পাতলাও হয়ে গেছে দেখুন বন্ধুরা। এরপর মিশানো চিড়ে ও সুজিটা আমি তালের নতের সাথে অ্যাড করব। ভালোভাবে সবগুলোকে একসাথে মিশ্রণ করে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে ময়দা অল্প অল্প করে অ্যাড করে নেব। তোমরা যে যতটা তালের বড়া বানাতে চাও ততটাই নোট নেবে এবং ততটাই সবগুলো পরিমাণ ময়দা চিনি দিয়ে দেবে। হাত দিয়ে ভালোভাবে আমি তালের নোটের সাথে ময়দাটা মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে কি হয় বন্ধুরা, খেতে আরও বেশি ভালো লাগে। এখানে তালের নতটা যতটা ফাটবে ততটাই তালের বড়াগুলো ফুলে উঠবে এবং খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, উপর দিয়ে দেব কালো জিরে কিছুটা পরিমাণ, দুইটি এলাচ থেতো করে এখানে দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফাটিয়ে নেব।
এখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এরপর উনান জ্বালিয়ে উনানে চলে যাব। উনান জ্বালিয়ে নিয়ে উনানের উপর একটি কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলের ভাগটা একটু বেশি দিলে ভালো হবে বন্ধুরা। এরপর তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে তেল একেবারে গরম হয়ে গেছে। এরপর একে একে বড়াগুলো আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, বড়াগুলো ফুলে ফুলে উঠছে, কতটা তেল থেকে ভেসে উঠছে। সত্যি বন্ধুরা, এইভাবে তালের বড়া বানালে খেতে অসাধারণ লাগে আর খুবই নরম তুলতুলে এবং খুবই সুস্বাদু লাগে খেতে। অবশ্যই করে বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে এসে অবশ্যই করে জানাবেন যে আমার তালের বড়ার রেসিপিটি আপনাদের সবার কেমন লাগছে। যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই করে একটি লাইক কমেন্ট করে দেবে। আর যেসব নতুন বন্ধুরা আজ আমার ভিডিও দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে এবং সকল বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তালের বড়াগুলো কতটা ফুলে ফুলে গেছে। একদম ছোট ছোট করে ফেলেছিলাম, অনেকটা বড় বড় হয়ে ফুলে গেছে। এরপর একবার হয়ে গেছে আমার তালের বড়া, তুলে নেব। এইভাবে একে একে সবগুলো তালের বড়া ভেজে নিতে হবে। তালের বড়াগুলো এবার তুলে নেব। এখানে আমি কাঠের জালে উনানে তালের বড়াগুলো বানিয়ে নিয়েছি। তোমরা তেলেতে সাবধানে তালের বড়াগুলো ভাজবে। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে এত সাপোর্ট করার জন্য। প্রতিটা বড়া এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত বাড়িতে তালের বড়া বানাওনি অবশ্যই করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। একবার বিশ্বাস করে বানিয়ে দেখবে বন্ধুরা।
এইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছিলাম। তো বন্ধুদের কাছে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে এসে কমেন্ট বক্সে জানাবে। কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা, খেতে এর থেকে অসাধারণ সুন্দর হয়েছিল। একটা কেটে তোমাদেরকে দেখাই চলো কতটা নরম হয়েছে, একদম নরম তুলোর মতন হয়েছিল। বাড়িতে না বানিয়ে খেয়ে দেখলে বিশ্বাস করতে পারবে না বন্ধুরা কতটা নরম হয় আর খেতে কতটা সুন্দর হয় রেসিপিটি। তা তালের অবশ্যই করে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করো। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।